জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকবে শিরোনাম। পাকিস্তানে হামলার জন্য সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিলেন মোদি। জানাবো পাকিস্তান সীমান্তে এবার প্রচুর সেনা মোতায়েন করেছে ভারত। এদিকে 24 ঘন্টার মধ্যেই পাকিস্তানে আক্রমণ করবে ভারত। জানাবো ইট মারলে আমরা পাথর ছুড়ব, ভারতকে হুঁশিয়ারি ইসহাকদারের। অপরদিকে ভারতের নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের। জানাবো গাজায় লাইভ স্ট্রিমিং করে গণহত্যা চালিয়েছে ইসরায়েল, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদন। অপরদিকে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ইয়েমেনের হামলা থেকে বাঁচতে গিয়ে সাগরে ডুবল মার্কিন F-18 যুদ্ধ বিমান। শিরোনামগুলো শুনছিলেন, এবারে জানাবো বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। সেনাবাহিনীকে হামলার পূর্ণ স্বাধীনতা দিলেন মোদি। কাশ্মীরে পেহেলগ্রামে ভয়াবহ জঙ্গি হামলার পর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সশস্ত্র বাহিনীকে হামলার জবাবে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। এই সিদ্ধান্তের ফলে সেনাবাহিনী এখন নিজেদের পরিকল্পনা অনুযায়ী প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে পারবে। মঙ্গলবার 29 এপ্রিল ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদন অনুযায়ী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উচ্চ পর্যায়ের এক জরুরি বৈঠকে এই ঘোষণা দেন। বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহান সহ অন্যরা। প্রধানমন্ত্রী বৈঠকে বলেন, সন্ত্রাসবাদকে চূর্ণ করার জন্য আমাদের জাতীয় সংকল্প অটুট। আমি আমাদের সেনাবাহিনীর উপরে সম্পূর্ণ আস্থা রাখি। নরেন্দ্র মোদীর ঘোষণার পরপরই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS এর প্রধান মোহন ভগবত তার বাসভবনে পৌঁছান। ধারণা করা হচ্ছে বৈঠকে দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং সম্ভাব্য সামরিক ও কূটনৈতিক পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। ভারত ইতিমধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক চাপ বাড়িয়েছে। পাকিস্তানি নাগরিকদের সব ধরনের ভিসা বাতিল করা হয়েছে। শুধু পাকিস্তানি হিন্দু এবং দীর্ঘমেয়াদী অনুমোদিত বাসিন্দাদের কিছুটা ছাড় দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে ভারতে অবস্থানরত প্রায় 1000 পাকিস্তানি নাগরিক দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। অতিরিক্তভাবে 1960 সালের ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ভারত। এই চুক্তির মাধ্যমে পাকিস্তান যে পানির 85% পেত, তার প্রবাহ এখন ভারতের নিয়ন্ত্রণে। নরেন্দ্র মোদী বলেন, 140 কোটির ভারতের জনগণের ইচ্ছা শক্তি সন্ত্রাসের পৃষ্ঠপোষকদের মেরুদণ্ড ভেঙে দেবে। তিনি আরো বলেন, এবার সময় এসেছে সন্ত্রাসের ঘাঁটি চিরতরে ধ্বংস করার। ভারত আর আতঙ্কে ভয় পায় না। আমরা প্রতিটি ষড়যন্ত্রকারীকে খুঁজে বের করব এবং জবাব দেব। এমন পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ায় উত্তেজনা তুঙ্গে। ভারতের কড়া অবস্থান এবং প্রধানমন্ত্রীর সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার বার্তা গোটা অঞ্চলে সম্ভাব্য সামরিক যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। পাকিস্তান সীমান্তে প্রচুর সেনা মোতায়েন করেছে ভারত। ভারত পাকিস্তান সীমান্তে টানটান 5 রাত ধরে গোলাগুলি চলছে। ভারতের অভিযোগ, পাকিস্তানের সেনা গুলি চালাতে শুরু করলে তারা জবাব দেয়। এমন অবস্থায় সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। সেখানে প্রচুর সেনা মোতায়েন করেছে ভারত। ভারতীয় সেনার পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, কোনো রকমে উস্কানি ছাড়াই পাকিস্তানের সেনা শল আর্মস ফায়ারিং শুরু করে। কুপওয়ারা ও বারামুলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর ওই গুলি চলে। এছাড়া আখনুরেরও গুলি চলে। ভারতীয় সেনা তার প্রত্যুত্তর দেয়। গত বৃহস্পতিবার থেকে প্রতি রাতেই কাশ্মীর সীমান্তে গুলি চলছে, তবে এখনো পর্যন্ত কেউ হতাহত হননি। পহেলগ্রামে 25 জন পর্যটক এবং একজন সহিসের মৃত্যুর পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা করে ভারত। পাকিস্তানও জানিয়েছে তারা সিমলা চুক্তি সহ ভারতের সঙ্গে সব চুক্তি সাসপেন্ড করছে। তারপর থেকেই জম্মু ও কাশ্মীর ও লাদাখে প্রতি রাতে গোলাগুলি চলছে। জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, প্রতিদিন রাত 12টার পরে গুলি চলছে, ভোরে থেমে যাচ্ছে, তবে শুধু গুলিই চলছে। এছাড়া সীমান্তে প্রচুর সেনা মোতায়েন করেছে ভারত। ব্যাপক মুভমেন্ট হচ্ছে। 24 ঘন্টার মধ্যেই পাকিস্তানে আক্রমণ করবে ভারত।
ভারত আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যেই পাকিস্তানে আক্রমণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার। বুধবার ভোরে এক সোশ্যাল মিডিয়ায় পোস্টে এই আশঙ্কা প্রকাশ করেন তিনি। তবে মন্ত্রী অবশ্য ভারতীয় সম্ভাব্য হামলার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দেননি। আর ভারতীয় মিডিয়ায়ও তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। তারার এক্স পোস্টে বলেন, যে কোনো ধরনের আগ্রাসনের জবাব দেওয়া হবে দৃঢ়তার সঙ্গে। এই অঞ্চলে যে কোনো ধরনের মারাত্মক পরিণতির জন্য ভারত দায়ী থাকবে। এর আগে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ আসিফও রয়টার্সকে বলেছিলেন, পাকিস্তানে ভারতের হামলা আসন্ন, ইসলামাবাদ অত্যন্ত সতর্ক অবস্থায় রয়েছে। আসিফ বলেন, আমাদের অস্তিত্বের প্রতি সরাসরি হুমকি সৃষ্টি হলে আমরা পরমাণু অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করব না। এদিকে ভারতের সশস্ত্র বাহিনীকে হামলা চালানোর পূর্ণ স্বাধীনতা দিয়েছেন নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর এই ঘোষণার পরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পাকিস্তানের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যে ভারত ভিত্তিহীন অভিযোগে আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে। উল্লেখ্য, মোদীর নয়াদিল্লির বাসভবনের সন্ধ্যায় ওই বৈঠক হয়। বুধবার মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির সিসিএস এর সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে তার। এর আগে শীর্ষ সামরিক কর্মকর্তা ও নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন মোদী। ইট মারলে আমরা পাথর ছুড়ব, ভারতকে ইসাহাক দারের হুঁশিয়ারি। ভারতের পানি বন্ধের হুমকির জবাবে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাহাক দার বলেছেন, একটা ইট এলে তার জবাবে আমরা পাথর ছুড়ব। সিনেট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে দার বলেন, পেহেলগ্রামের হামলার ঘটনাকে ভারত সাজানোর নাটক হিসেবে ব্যবহার করে সিন্ধু পানি চুক্তি বাতিল করতে চাইছে। তিনি বলেন, ভারত একতরফাভাবে এই চুক্তি বাতিল করতে পারে না। দার আরও দাবি করেন, পাকিস্তান এই বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন পেয়েছে, বিশেষ করে চীন ও তুরস্ক পাকিস্তানের পাশে রয়েছে। ভারতের নজরদারি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান। ভারতের একটি নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। দেশটির বিভিন্ন গণমাধ্যম জানায়, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বা এলওসির কাছাকাছি ভূপাতিত করা হয় কোয়াডকপ্টার ড্রোনটি। এ সময় ভারতের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তুলে পাকিস্তান। অভিযোগ, পাকিস্তানের সেনাবাহিনীর ওপরে নজরদারির জন্য ড্রোনটি পাঠানো হয়েছিল। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি নয়াদিল্লি। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পেহেলগ্রামে সন্ত্রাসী হামলার পর থেকেই উত্তপ্ত দুই দেশের সম্পর্ক বেড়েছে, পাল্টাপাল্টি সামরিক তৎপরতাও। গাজায় লাইভ স্ট্রিমিং করে গণহত্যা চালিয়েছে ইসরায়েল বলেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক চাঞ্চল্যকর অভিযোগ জানিয়েছে, ইসরায়েল ও ফিলিস্তিনের গাজা উপত্যকায় পরিকল্পিতভাবে গণহত্যা চালিয়েছে এবং তা যেন লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে বিশ্ববাসীকে দেখিয়ে করেছে। সংস্থাটির মতে, এই ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের পূর্ণ দায় ইসরায়েলের উপরই বর্তায়। মঙ্গলবার 29 এপ্রিল প্রকাশিত অ্যামনেস্টির 2024 সালের বার্ষিক প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল সুচিন্তিত ও নির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে অবরুদ্ধ গাজার নিরীহ জনগণকে গৃহত্যাগে বাধ্য করেছে। পাশাপাশি অঞ্চলটিতে সৃষ্ট মানবিক সংকট ছিল ইচ্ছাকৃত এবং পূর্ব পরিকল্পিত। এ পরিস্থিতিতে গণহত্যার সাথে তুলনা করে বলা হয়, ইসরায়েল এমন এক নৃশংসতা চালিয়েছে যা সরাসরি জাতিসংঘের গণহত্যা সংক্রান্ত সংজ্ঞার আওতায় পড়ে। অ্যামনেস্টির মতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে এই আক্রমণ ও গণহত্যা বা হত্যাকাণ্ড প্রচারিত হচ্ছে তাতে মনে হয় যেন ইসরায়েল এই ধ্বংসযজ্ঞকে বিশ্বব্যাপী সম্প্রচার করছে, এক প্রকার লাইভ স্ট্রিমিং করে গণহত্যা। ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ইয়েমেনের হামলা। ইয়েমেনের হামলা থেকে বাঁচতে গিয়ে সাগরে ডুবল মার্কিন F-18 যুদ্ধ বিমান। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর লোহিত সাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী USS হ্যারি এস ট্রুম্যান এবং এর এসকর্টারদের বিরুদ্ধে দুটি পৃথক অভিযান পরিচালনা করেছে এবং ইসরায়েলের গভীরে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতেও হামলা চালিয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল
ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেছেন, ইয়েমেনি নৌ ও বিমান বাহিনীর ইউনিটগুলো মার্কিন নৌবাহিনীর নিমিজ্জ শ্রেণীর জাহাজ এবং অন্যান্য যুদ্ধ জাহাজের বিরুদ্ধে একটি যৌথ অভিযান পরিচালনা করেছে। এই অভিযানে কয়েকটি দেশীয় ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়েছে। এই হামলার ফলে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান এবং এর এসকর্টররা উত্তর দিকে পিছু হটতে বাধ্য হয়। ইয়াহিয়া সারি আরও বলেন, ইয়েমেনের রাজধানী সানা এবং দেশটির উত্তর অঞ্চলীয় শহর সাদাতে একটি আফ্রিকান অভিবাসী আশ্রয় কেন্দ্রে মার্কিন বিমান হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়। তিনি বলেন, ইয়েমেনের বিরুদ্ধে চলমান আগ্রাসন বন্ধ না হলে ইয়েমেনি সশস্ত্র বাহিনী লোহিত ও আরব সাগরে মার্কিন নৌবাহিনীর জাহাজ এবং সমস্ত শত্রুভাবাপন্ন জাহাজগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করবে। এছাড়াও ইয়েমেনি ড্রোন ইউনিটগুলো দখলকৃত ভূমির দক্ষিণ দিকের আশকেলন শহরের একটি কৌশলগত অবস্থানে দেশীয়ভাবে তৈরি উন্নত ইয়াফা ড্রোন ব্যবহার করে আক্রমণ করেছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশের জন্য এই প্রতিশোধমূলক অভিযান চালানো হয় বলে জানান তিনি। এদিকে মার্কিন নৌবাহিনী গতকাল সোমবার এক বিবৃতিতে জানিয়েছে যে ইউএসএস হ্যারি এস ট্রুম্যান থেকে দেশটির নৌবাহিনীর একটি FA-18 সুপার হর্নেট যুদ্ধবিমান সাগরে পড়ে ডুবে গেছে। এ ঘটনায় একজন নাবিক সামান্য আহত হয়েছেন জানিয়ে নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়, রণতরীর যুদ্ধবিমান রাখার স্থানে FA-18 বিমানটি টেনে নেওয়া হচ্ছিল। এ সময় ক্রু যুদ্ধবিমানটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে যুদ্ধবিমান ও সেটিকে টেনে নেওয়ার কাজে ব্যবহৃত ট্রাক্টর দুটি সাগরে পড়ে যায়। একজন মার্কিন কর্মকর্তা বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী ইয়েমেনের হুতি আনসারুল্লাহ বাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাত এড়াতে রণতরীটি বড় ধরনের একটি বাঁক নিয়েছিল। তখন যুদ্ধবিমানটি সাগরে পড়ে যায়।